স্লোগান শুনেছিলাম, তার একটা ছিল, চেয়েছিলাম স্বাধীনতা, পেয়ে গেলাম পরাধীনতা। তারা বলেছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ইনসাফ চাই। কোরআন মাজিদে সূরা নহলের 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। একটু পরেই জুমার নামাজ শুরু হবে। প্রত্যেকটা খতিব শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর সকল মসজিদ থেকে শানি খুতবা, দ্বিতীয় পর্যায়ে যে খুতবা দেওয়া হয়, সেখানে এই আয়াতটি পড়া হয়, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন বিল আদলে, আদল প্রতিষ্ঠার জন্য, জাস্টিস প্রতিষ্ঠার জন্য, সুবিচার প্রতিষ্ঠার জন্য, ওয়াল ইহসান এবং কল্যাণ প্রতিষ্ঠার জন্য, মানুষকে সুখ শান্তি তাদের মধ্যে প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তাহলে 5ই আগস্টের যে দ্বিতীয় স্বাধীনতার স্লোগান, এটা ছিল আল কোরআনের স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। আল্লাহু আকবার বললে আল্লাহর গুণ গাওয়া হয়, আল্লাহ সবচাইতে বড়। বলেন তো তাদের আমলে আল্লাহু আকবার কথা বলা গেছে? তারা নিজেরা বলে। আমাদের দেশে কিছু দল আছে, তারা যদি সত্যি আল্লাহর গোলামি করত, তাদের মুখ থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই কথাটা উচ্চারিত হতো। দুর্ভাগ্য আমার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। এই আল কোরআনের আলো যদি কায়েম হতো, তাহলে গোটা দুনিয়ায় শান্তি হতো, বাংলাদেশেও হতো। এই আল কোরআনের আলো তারা জ্বালতে চায় না। তাদের দলের স্লোগানে এটা পাওয়া যায়। কি পাওয়া যায়? আপনাদের উপর বিভিন্ন নিয়ন্ত্রণ অতীতে এসেছে, ভবিষ্যতেও আসতে পারে যদি এই কোরআনের আলোকে আমরা জাতীয় সংসদের মাধ্যমে আমাদের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিটি স্থানে আমরা পৌঁছাতে না পারি, তাহলে আমাদের জীবনে আবার ব্যর্থতা নেমে আসতে পারে। প্রিয় ভাইরা, তারা তো গণতন্ত্র দিল না, গণতন্ত্রকে জবাই করলো, হত্যা করলো।